আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন জীবনে ইসলাম এর পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতাকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। জানতে চাওয়া হয়েছে, শবে বরাতে তথা মধ্য শাবানের রাত্রিতে ইবাদত করবার লক্ষ্য নিয়ে গোসল করলে গোসলের প্রতি ফোঁটায় ফোঁটায় শরীর থেকে যত ফোঁটা পানি ঝরে তত কিছু মাফ করে দেওয়া হয়। এটা কি কোনো হাদিস শরীফ দ্বারা স্বীকৃত বা কোনো সুন্নাহ দ্বারা স্বীকৃত? সুন্দর প্রশ্ন। জি না ভাই, এটি কোনো হাদিস শরীফ দ্বারা কোনো সুন্নাহ দ্বারাই প্রমাণিত নয়। এটি কোনো গ্রহণযোগ্য বক্তব্যও নয়। হ্যাঁ, আমাদের সমাজে তো অনেক বক্তব্য এসেছে, বিভিন্ন মনীষীগণের নামে প্রচলিত কিছু বিষয়কেও ঢালাওভাবে হাদিস শরীফ বলে দেওয়া হয়, ঢালাওভাবে সুন্নাহ বলে দেওয়া হয়। না, এক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে হাদিস শরীফটা মুতাওয়াতির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নামে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যদি কেউ কোনো একটা কথাকে চালিয়ে দেই, আমরা বিশেষ করে ইচ্ছাকৃতভাবে যদি চালিয়ে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা তিনি ইরশাদ করেছেন, সে তার নিজের স্থানটা জাহান্নামে নির্ধারণ করে নিল। তাই আমাদের সাবধান থাকতে হবে। এটা কোনো হাদিস শরীফ দ্বারা স্বীকৃত নয়, কোনো সুন্নাহর মাধ্যমে স্বীকৃত নয়। এটা বানানো কথা, হাদিসের নামে বানোয়াট কথা। এ কথা থেকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, তবে এতটুকু বলা যেতে পারে যে আপনি সাধারণত সারা রাত ইবাদত করেন না, এই লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাতে আপনি সারা রাত ইবাদত করতে চান, এজন্য আপনি একটু নিজেকে ফ্রেশ করে নেবার জন্য আপনি গোসল করে যেতে পারেন। তবে কখনোই এইটাকে আপনি সুন্নত বলতে পারবেন না, এটাকে হাদিসের নামে চালিয়ে দিতে পারবেন না। এটা আপনার ব্যক্তিগত কারণে হতে পারে। এটা অধিক ফজিলতের কারণ মনে করে নিলে অবশ্যই সেটা অগ্রহণযোগ্য বলেই বিবেচিত হবে। তাই আমরা শরীয়ত বহির্ভূত কোনো কথাবার্তা তথা সওয়াব যখন আপনি নির্ধারণ করতে যাবেন, তাহলে সেখানে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই সেই বক্তব্যটা বর্ণিত হতে হবে, অথবা এমন কোনো বক্তব্য আসতে হবে যেটার সঙ্গে হাদিস শরীফের কোনো আসল কোনো মূলনীতি সংশ্লিষ্ট রয়েছে, সম্পৃক্ত রয়েছে, সেক্ষেত্রে বলা সম্ভব। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা এ পর্যন্ত কোনো মুহাদ্দিসের পক্ষ থেকে, কোনো গ্রহণযোগ্য ইমামের পক্ষ থেকে আমরা এই বক্তব্য পাইনি, বিধায় এটাকে আমরা হাদিস বলে মেনে নিতে পারছি না। হ্যাঁ, কারো কাছে যদি এটা হাদিস বলে প্রতীয়মান হয়, তাহলে তিনি এটা সনদ সহ গ্রহণযোগ্য হাদিস শরীফের কিতাবের বরাত সহ বললে আমরা অবশ্যই সেটা মেনে নেব এবং পরবর্তীতে আমরাও প্রচার করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ আমরা এটাকে হাদিস বলতে পারছি না, এইটাকে আমরা ফজিলতের কোনো কাজ বলতে পারছি না, এটা আমাদের দ্বারা বলা সম্ভব হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ তার হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলায় দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।